তো দর্শক, আমরা এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ এবং পটুয়াখালী যে আন্তঃ মহাসড়ক রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কটি দীর্ঘদিন ধরে এই সড়কটি একদম চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এই সড়কটি 16 কিলো সড়কের 10 কিলোই কিন্তু একদম চলাচল অযোগ্য। এই সড়কটিতে এখন বৃষ্টি না থাকার কারণে দেখা যাচ্ছে এই সড়কটিতে কিন্তু ভাঙার পরে আবার ইট দিয়ে মেরামত করা হয়েছে, সেই ইটও কিন্তু এখন শেষ পর্যন্ত নাই। এই এক একটা এই পুরো 10 কিলো সড়কের ভয়াবহ অবস্থা। এখানকার যারা দৈনিক চলাফেরা করেন তারা জানিয়েছেন যে যারা নিয়মিত এখানে চাকরির জন্য বা ব্যবসা বাণিজ্য, শিক্ষা, অন্যান্য কাজে যারা নিয়মিত চলাফেরা করেন তাদের কিন্তু এই বিভিন্ন ধরনের জটিল জটিল রোগ হচ্ছে। বিশেষ করে অর্থোপেডিকের যে রোগগুলো সেগুলো হচ্ছে, হাড়ের রোগগুলো হচ্ছে, হাড় ক্ষয়, ভাঙাচুরা বিভিন্ন। এছাড়াও যারা নিয়মিত চিকিৎসা দিতে যায় তারাও কিন্তু দুর্ভোগে পড়ছে। আমরা কয়েকদিন আগে কথা বললাম সড়ক জনপদের যিনি নির্বাহী প্রকৌশলী আছে তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা সড়কটি সংস্কার করবেন, কিন্তু আমরা কয়েক দফা যোগাযোগ করার পরে এই সড়কটি তেমন কোনো সংস্কারের উদ্যোগ দেখিনি। এই সড়কটির যে ভাঙার মূল কারণ হচ্ছে, আমরা যেটা জানতে পারলাম যে পায়রা সেতু হওয়ার পরে ওখান থেকে 16 টনের বেশি গাড়িগুলো আসতে দেওয়া হয় না, বাড়তি গাড়িগুলো কিন্তু জরিমানা করা হয়। সেই ক্ষেত্রে তারা ওই অবৈধ গাড়িগুলো অতিরিক্ত লোড নিয়ে তারা মির্জাগঞ্জ হয়ে এখান দিয়ে ফেরি পার হয়ে যায় যাতে জরিমানা এড়ানোর জন্য। সেই কারণেই অতিরিক্ত লোডবাহী গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলাচল করার কারণে এই রাস্তাটি জরাজীর্ণ অবস্থা। দীর্ঘদিন ধরে এরকম অবস্থা থাকে, এলাকার মানুষের তীব্র ক্ষোভ রয়েছে সড়কের জনপদের উপরে। তারা দ্রুত দাবি জানিয়েছেন রাস্তাটি সংস্কারের জন্য। আরেকটি বিষয় জানি যে আমরা এই এলাকার যারা রোগী রয়েছে, বিশেষ করে প্রসূতি মা যারা গর্ভবতী, তারা কিন্তু সদর হাসপাতালে যেতে পারছে না। তারা এখান থেকে 40 কিলো 16 কিলোর জায়গা 40 কিলো ঘুরে তারপর তাদের যেতে হচ্ছে। এই সড়কটির কারণে মির্জাগঞ্জ যে উপজেলা, সেই উপজেলার প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ এবং এছাড়াও বরগুনা জেলায় যারা যাতায়াত করেন, পার্শ্ববর্তী ঝালকাঠি জেলায় পিরোজপুর এখান থেকে সহজ হওয়ার কারণে অন্যান্য জেলার মানুষ এবং যারা কর্মজীবী রয়েছেন তারা এখন যাতায়াত করেন। এই সড়কটি খারাপ থাকার কারণে নিত্যদিন মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে শিশুরা এবং গর্ভবতী মায়েরা তো দুর্ভোগের শিকার হচ্ছেনি। স্থানীয়দের দাবি রয়েছে তারা দ্রুত সড়ক ও জনপদ বিভাগ রাস্তাটি সংস্কার করে এবং ভবিষ্যৎ টেকসই পরিকল্পনার মাধ্যমে এই রাস্তাটিকে আরো টেকসই করে এবং মজবুত করে তৈরি করার তারা দাবি জানিয়েছেন।